আসামে 16 জন মুসলমানকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়েছে মন্দিরের সামনে কোরবানি দেওয়ার জন্যে। শিব মন্দিরের সামনে কোরবানি দিয়েছে ভাই। কেন গ্রেপ্তার করবে না? আরে তোরা কোরবানি দে ভাই, ভারতীয় সংবিধানে আছে যে হিন্দু মুসলমান সবার সমান অধিকার ভারতবর্ষে, সবাই সবার উৎসব পালন করবে, অসুবিধা নেই। তোরা কোরবানি দিবি দে, মন্দিরের সামনে কেন? কোরবানি দেবার জন্য একটা নির্দিষ্ট জায়গা সেট কর, সেইখানে কোরবানি দে, কোনো অসুবিধা নেই। ভাই ভালোভাবেই জানিস যে মন্দিরের সামনে কোনোদিন কোরবানি দেওয়া উচিত না, তবে তোরা কেন দিলি? হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু দুর্দান্ত একজন মুখ্যমন্ত্রী ভাই। হেমন্ত বিশ্ব শর্মা একজন দুর্দান্ত মুখ্যমন্ত্রী ভাই, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর মতো না যে চুপ করে বসে থাকবে। মন্দিরের সামনে কোরবানি দিয়েছে, 16 জনকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে, উচিত কাজ করেছে। ভাই কোরবানি দিবি দে, দূরে গিয়ে দে, যেখানে তোর যা ইচ্ছা উৎসব পালন কর, নো প্রবলেম। ভারতবর্ষে সব ধর্মকে সমানভাবে সম্মান দেওয়া হয়, অতএব সবাই সবার উৎসব পালন করতে পারবে, নো প্রবলেম। কিন্তু ভাই হিন্দুদের অপমান, হিন্দুদের গালিগালাজ দেওয়া, হিন্দুদের দেবদেবীকে অপমান করা, এটা তো ভাই কেউ মেনে নেবে না। আর হেমন্ত বিশ্ব শর্মাকে ভাই সকলেই চেনে। হেমন্ত বিশ্ব শর্মাই কিন্তু বাংলাদেশকে খেলাচ্ছে, প্রথম বাংলাদেশি মুসলমানদের সব থেকে বেশি খেলাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা। তো সেটা দেখে আসামের মুসলমানদের অন্তত শেখা উচিত ছিল যে ভাই আমরা মন্দিরের সামনে কেন দেবো কোরবানি? আমরা সাইডে দিতে পারি, একটা অন্য জায়গা সেট করতে পারি, যেই জায়গাতে কোরবানি দিলে কারো কোনো অসুবিধা হবে না, না হিন্দুদের হবে না মুখ্যমন্ত্রীর হবে। কিন্তু না, তারা দম দেখিয়েছে, পাওয়ার দেখিয়েছে, ভারতের মুসলমানদের পাওয়ার দেখিয়ে মন্দিরের সামনে ভাই কোরবানি দিয়েছে। আবার নাকি হিন্দুদের দেবদেবতাকে গালাগালি দিয়েছে। আমাদের হিন্দুদের দেবদেবতাকে গালাগালি দেবে আর আমরা চুপ করে থাকবো, সেটা তো কোনোদিন সম্ভব না। তবুও ভারতবর্ষে, হ্যাঁ বাংলাদেশে হয় মেনে নেওয়া যায়, বাংলাদেশে পাগল ছাগল থাকে, সব জনগণই তো বাংলাদেশের পাগল ছাগল, তারা থাকে, তারা বলতেই পারে, কেননা তারা পড়াশোনা করেনি। কিন্তু ভারতবর্ষে থেকে আমি মনে করি সকলেই পড়াশোনা করেছে। ভারতবর্ষের মুসলমানরাও শিক্ষিত, হিন্দুরাও শিক্ষিত। তো শিক্ষিত সমাজ যদি অশিক্ষিতর মতন কাজ করে, সেটা তো মেনে নেওয়া যাবে না। তুমি ভাই শিক্ষিত সমাজের মানুষ, তুমি কেন অশিক্ষিতর মতন কাজ করবে? কেন মন্দিরের সামনে তুমি ভাই জবাই দিতে যাবে, কোরবানি দিতে যাবে? কি কারণে? তোমার লাভটা কি? আর তোমাকে এই সাহসটা দিল কে? হয় পাকিস্তানের মুসলমান, না হয় বাংলাদেশের মুসলমান, যে কেউ একজন এই মালগুলোকে সাহস দিয়েছে যে আসামকে বাংলাদেশের মধ্যে ঢোকাতে হবে। সেই কারণে ভাই আসামে তোমরা যা করার করে নাও, আসামে শুরু করে দাও যুদ্ধ ঘরের মধ্যে। এটা বাংলাদেশের মুসলমানদের কাজ, আমি দোষ দেব বাংলাদেশের মুসলমানদের, ক্লিয়ার কথা। নইলে ভারতের মুসলমানরা কোনোদিনও এরকম করতে পারে না, অসম্ভব। তাদের মধ্যে মন আছে, তারা শিক্ষিত, তারা বোঝে কোন জায়গায় কি করা উচিত। কিন্তু বাংলাদেশ থেকে যেসব মুসলমানগুলো এসেছে তারা এই ধরনের কাজ করাচ্ছে, ক্লিয়ার কথা শোনো। তাদের মধ্যে কিছু না হলেও 90% ইনভলভ আছে, বাংলাদেশের মুসলমানরা 90% ইনভলভ আছে এই ধরনের ঘটনার সঙ্গে।